দেখো অভাব হয় না তোর, গরিবে ঘুমাই আরাম করে মনটা বাগাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটির পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে তার প্রভুর ওয়াদা। বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নমরুদের দায়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরের বেশ, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আর জোরে বলেন আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। সত্য ন্যায়ের পথে জাগাবে দুনিয়া। হোস্ট মামুন মিডিয়া। এক ডাক্তার গেছে ডাক্তারি করার জন্য। তো আগে দেখবেন গ্রাম এলাকায় এরকম ঘুরে ঘুরে ডাক্তারি করত মুরব্বী বাবারা যারা আছেন, আপনারা দেখেন নাই? এখন সেনা বড় বড় অফিস, বড় বড় হসপিটালের মধ্যে ডাক্তার বসে, কিন্তু আগে ব্যাগ হাতে নিয়ে ডাক্তার ঘুরে ঘুরে ডাক্তারি করত। কথা বলেন ঠিক না বেঠিক? তো ডাক্তারের সাথে কিন্তু একটা লোক থাকতো তার সহকারী হিসেবে, তার কাছ থেকে শিখতো। এখন যে সহকারী সে সব সময় ডাক্তারকে ফলো করত। এবার ডাক্তার এক বাড়িতে গেছে, এক বাচ্চার অসুস্থ যখন হয়েছে তখন ডাক্তার বলে এই বাচ্চার অসুস্থ হওয়ার কারণ হইল সে মুড়ি খাইছে, এই জন্য তার পেটের অসুখ হয়েছে, আর না হয় হইতো না। এবার তার সাথে যে লোকটা সহকারী হিসাবে থাকে, ঘর থেকে যখন চিকিৎসা করে ডাক্তার সাহেব বাহিরে গেল, এবার ডাক দিয়ে বলে, ডাক্তার সাহেব আপনি কেমনে বললেন যে সে মুড়ি খাওয়ার কারণে তার পেটের মধ্যে অসুস্থতা হয়েছে? ডাক্তার কয়, আরে বেটা টেকনিক আছে। কি আছে? টেকনিক আছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তো জবাব দিবেন একটু। ডাক্তার বলে টেকনিক আছে। বলে কি টেকনিক? বলে বেটা আমি যখন ঘরের ভিতরে ঢুকছি, ঢুইকা দেখি বিছানার উপরে মুড়ি পড়ে রইছে, তাহলে আমি মুড়ি দেখে বলছি যে এই বাচ্চা মুড়ি খাওয়ার কারণেই তার পেটে অসুস্থ হয়েছে। এখন সহকারী যে ডাক্তার, সহকারী যেটা শিখতেছে ডাক্তারি, হে মনে মনে কয় এবার শিখছি ডাক্তারি, আমারে তো আপনি ইচ্ছা করে শিখান না, আজকে থেকে আপনারে বাদ দিয়ে আমি ডাক্তারি করব। কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? এখন ও কি করছে ডাক্তারি, যে ডাক্তারের সাথে সহকারী হিসেবে ছিল, সহকারী বাদ, এবার সে একা একা ডাক্তারি শুরু করছে। এক লোকের বাড়িতে গেছে, তার ছোট্ট বাচ্চা মাত্র বয়স 4-5 মাস হবে। এখন তাকে নিচে নেওয়ার পরে এখন সে চিকিৎসা করবে। ওই যে সহকারী ডাক্তার যে ডাক্তারি শিখছে, এখন গিয়া দেখে ছোট্ট বাচ্চার পেটের অসুখ, পাতলা পায়খানা। এখন ওই সহকারী যে ডাক্তার হে গিয়ে দিয়ে বিছানার উপরে এরকম বাচ্চাদের ছোট জুতা পরে রইছে। এখন হে ওই যে ছোট্ট বাচ্চার যে বাবা মা, হেরে ডাক দিয়ে কয়, আপনাদের বাচ্চার যে অসুস্থ হয়েছে এর কারণ হইল সকাল বেলায় জুতা খাওয়ার কারণে পেটের অসুখ হয়েছে। আসলে আপনারা কি কোন জুতা খাওয়ার কারণে কি পেটে অসুস্থ হয়েছে নাকি? কারণ এই যে না বুঝে শিখছে, সে তো ভালোভাবে বুঝে নাই। সে ডাক্তারের কাছ থেকে শুনছে আর এটাই মনে করছে, এটাই মনে হয় চিকিৎসা। বিছানার উপরে যেটা পড়ে থাকবে এটাই বললেই মনে হয় এটাই সমাধান। না বুঝে শোনার কারণে পরে বাপ মায় ডাক দিয়া কয়, মিয়া আপনি কি ডাক্তার? হেরে জুতার বাড়ি আর দেয় নাই, কয় আপনি যান, আপনারা দিয়া কাজ হইব না।
তাহলে সম্মানিত উপস্থিতি, সে না বুঝার কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা আলোচনা বুঝবো, তারপরে আমল করব। পারবো তো ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে একটু ধারণা দেই যে এই যে আমরা মাহফিলে আসলাম, এর দ্বারাতে আমাদের কি ফায়দা হয়েছে এবং আমরা কেমন দামি নবীর উম্মত। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সহবতে সলেহ তোরা সলেহ কুনাত, সহবতে তলেহ তোরা তলেহ কুনাত, নাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, নাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এ মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, আমরা কোনদিন আল্লাহর কাছে দরখাস্ত করে নেই, আল্লাহ আমাদেরকে মানুষ বানাও। বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ না বানাইয়া কুকুর, শুয়োর, ভেড়া, বকরি বানাইতে পারতো কি পারতো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছে। মানুষ বানানোর পর কিন্তু শেষ করেন নাই রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানানোর পর এমন একজন নবীর উম্মত আমাদেরকে বানাইছে, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে মেঘের খণ্ড আয়েশা নবীর ছায়া দিত। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানাইছে যেই নবী একদিন সাহাবাদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন, বারবার সালামের আওয়াজ পাওয়া যায়। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে তো কোনো মানুষ নাই, কোনো মানুষের বসবাস নাই, তাহলে সালামের আওয়াজ করতে কে আসে? পয়গম্বর ডাক দিয়ে বলে, হে সাহাবীরা শোনো, আমি নবীর আগমন পাইয়া জংলার বাগ আমারে সালাম জানায়। হে সাহাবীরা শোনো, আমি নবীর আগমন পাইয়া জংলার হরিণ আমারে সালাম জানায়। আমি নবীর আগমন পাইয়া জংলার বাগ আমারে সালাম জানায়। হে সাহাবীরা শোনো, আমি শুধু মানুষের নবী নই, মানুষের নবী নই, আমি জংলার হিংস্র জানোয়ার গুলির নবী। বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। হে মুসলমানি বান্দার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বরের উম্মত আজকে আমাদেরকে বানাইছে যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরাও আল্লাহর কাছে দরখাস্ত করছে। কথা বলেন ঠিক না বেঠিক? অন্য অন্য নবীরাও আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আমাদেরকে যদি তুমি নবী না বানাইয়া আখির জামানার পয়গম্বরের উম্মত বানাইতা, তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে আমরা কেমন দামি নবীর উম্মত হয়েছি? কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা খুশি না বেজার? সবাই খুশি তো ইনশাআল্লাহ? আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ডাক দিয়ে বলতেছেন যে তোমরা যারা নেক কাজ করবা, নেক আমল করবা, তোমাদের নিজেদের জন্যই করবা। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যে নেক আমল করি, এই আমল কি অন্য কেউ নিয়ে যাবে না? আমাদের মধ্যেই থেকে যাবে। আমরা যে নামাজ পড়লাম, এই নামাজের নেক কবরে যাওয়ার পরে কাজে লাগবে কি লাগবে না? এরপরে আল্লাহ বলতেছেন যে তোমরা অসৎ কাজ যারা করবা, এই অসৎ কাজের কারণে তোমাদের আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, তোমাদের রবের নিকটে কিন্তু তোমাদের ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নিকটে আমাদের ফিরে যাইতে হইবে কি হইবে না? এই দুনিয়াতে আমরা যতই বাহাদুরি করি না কেন, আল্লাহর দরবারে তো একদিন যাইতেই হবে।
এখানে আমরা এমন কেউ আছি যে দুনিয়া থেকে বিদায় হইব না? আছি এমন কেউ? বলতে পারবেন যে সারা জীবন পৃথিবীতে থাকবো, আমার মরণ হবে না, এমন কেউ আছেন? এই আলোচনাটা বোঝার জন্য আমি আপনাদেরকে আনুষঙ্গিক কিছু আলোচনা করলে বুঝে আসবে। যেমন এই পৃথিবীর মধ্যে দুই ধরনের জিনিস আছে। একটা জিনিস হইল দেখা যায়, আরেকটা জিনিস দেখা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? যেমন চামড়া একটা বস্তু, গরুর চামড়া আছে না নাই? গরুর চামড়া একটা বস্তু। দেখা যাওয়া বস্তুর উপরে যদি কেউ মেহনত করে, তাহলে যে মেহনত করে তার সম্মান বাড়ে না, বরঞ্চ যে বস্তুর উপরে মেহনত করে তার দাম বাড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? খেয়াল করবেন, গরুর চামড়া যখন কুরবানি ঈদের মধ্যেই বলেন, অন্য অন্য সময়ই বলেন, যারা মুসার আছে, মুসি আছে, চামার আছে, তারা যখন এটা নিয়া লবণ দিয়া রোদ্রে শুকায়া বাজারজাত করে যখন বাজারে বিক্রি করে, তখন দেখবেন এই চামড়ার জুতা ঈদের বাজারে 12,000 টাকা পর্যন্ত বিক্রি হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু যে এই চামড়া নিয়া লবণ দিয়া ওই চামড়াকে বাজারজাত করলো, সে কিন্তু মুসি, মুসির সিমেন্ট এইগুলাকে যদি কেউ একত্রিত করে, যারা বিল্ডিং বানায়, বড় বড় বিল্ডিং, তাদেরকে বলা হয় রাজমিস্ত্রি। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে রাজমিস্ত্রি যারা আছে, এই যে বড় বিল্ডিং বানাইলো, গুলশান বনানীতে ওই এক একটা প্লট বিক্রি হয় 3 কোটি 4 কোটি টাকা। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু যারা বাড়ি বানায় তারা রাজমিস্ত্রি, রাজমিস্ত্রি রয়ে গেল। কথা বলেন ঠিক না বেঠিক? বস্তুর দাম বাড়ছে, কিন্তু যে ব্যক্তিটা মেহনত করছে তার দাম বাড়ে নাই। কিন্তু একটা জিনিস আছে যেটা দেখা যায় না, তার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমান কি দেখা যায়? ঈমান দেখা যায় না। ওই ঈমানের উপরে যদি কেউ মেহনত করে, তাহলে ওই মেহনত করনেওয়ালার দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্যই তো দেখা যায় না, অনেক মানুষ দেখবেন সার দোকানে বৈশা নামাজ না পড়ে কয়, আমার ঈমান বড় শক্ত আছে। আছে না নাই? আমি চুরি করলেও আমার ঈমানটা বড় শক্ত, এমন লোক আছে না নাই? আবার বুকের মধ্যে তাফাও দে, আমি সুদ খাইলেও ঈমান শক্ত আছে। কারণ ঈমান তো দেখা যায় না, যার কারণে সে ফাট মারতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? দেখা যাওয়া বস্তুর উপরে যদি কেউ মেহনত করে, তাহলে তার বস্তুর দাম বাড়ে, কিন্তু যে মেহনত করে তার দাম বাড়ে না। আর ঈমান তো দেখা যায় না, ওই ঈমানের উপরে যদি কেউ মেহনত করে, তাহলে যে ব্যক্তি ঈমানের উপরে মেহনত করবে, ওই ঈমানদারের দাম বেড়ে যাবে। সুবহানাল্লাহ। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে চলতেছেন, প্রতিমধ্যে একটা জানোয়ারের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই জানোয়ার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন পড়লো, তখন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে ওই জানোয়ারের দাঁত নাই, আর পিছনে যে লেজ আছে ওই লেজের মধ্যে পশমও নাই। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, এই তুমি কে? বলে, আমি হইলাম দুনিয়া। বলে, ঠিক আছে, তাহলে তোমার পিছনে লেজের মধ্যে পশম নাই কেন? বলে, তোমার সামনের দাঁত নাই কেন? তখন এই জানোয়ার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, দুনিয়াদার যারা, তারা আমাকে টানতে টানতে আমার লেজের পশম সব ছিঁড়ে নিয়ে গেছে। আর যারা আল্লাহ ওয়ালা, তাদেরকে আমি ধরতে যাই, তারা যখন লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা দেয়, এই ধাক্কার চোটে আমার দাঁত পড়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, দুনিয়ার উপরে যারা মেহনত করবে, তাদের দাম দুনিয়াতেও বাড়ে না, আখিরাতেও বাড়ে না। কথা বলেন ঠিক না বেঠিক? একটা লোক যখন মারা যায়, এই ধরেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি, ওই ব্যক্তিটাকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার সময় 3 টুকরা সাদা কাপড় দেয় এবং 3.5 হাত জায়গার মধ্যেই তো তাকে কবরে দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটা লোক ফকির মিসকিন,
সে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, ওই লোকটা যখন মারা যায় তখনও কিন্তু তাকে এরকম 3 টুকরা সাদা কাপড় পরাইয়াই তাকে 3.5 হাত জায়গার মধ্যেই মাটি দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? নাকি কোনো বেশ কম আছে? তাহলে যে ব্যক্তি এই দুনিয়ার মধ্যে এত টাকা ইনকাম করে তার জীবনটাকে ধ্বংস করে ফেললো, আল্লাহর হুকুম মানে নাই, নবীর তরিকায় চলে নাই, দুনিয়ার উপর মেহনত করছে, ওই লোকের জীবন ধ্বংস কি ধ্বংস না? কথা বলেন ধ্বংস। কিন্তু যেই লোকটা ঈমানের উপরে মেহনত করে ওই লোকের সফলতা দুনিয়াতেও এবং আখিরাতেও। কথা বলেন ঠিক না বেঠিক? কেমন দুনিয়াতে কেমন তার সফলতা? যে ব্যক্তি ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানদারের কারণে দুনিয়ার কাফের বেঈমানদেরকে খাওয়াইতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আপনারা তো হাদিস জানেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা এই পৃথিবীতে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ এই পৃথিবীকে ধ্বংস করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে যারা বেঈমান কাফের তারা তো ঈমানদারের খাতিরেই খাইতেছে, ঈমানদারের খাতিরে তারা খাইতেছে। তাহলে ঈমানদারের দাম কম না বেশি? খেয়াল করবেন। তাহলে ঈমানদারের দাম বেশি। যেমন বিবাহে যে ব্যক্তি যায়, বিবাহ অনুষ্ঠিত হয় স্বামী আর স্ত্রীর মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠিক? বউ আর জামাইয়ের কারণেই তো সবাই খায়। বউ আর জামাইয়ের উসিলায় সব মানুষ খাইতে পারে। এখন এক বিয়ার অনুষ্ঠানে ধরেন জামাই কোনো কারণে বিয়ার অনুষ্ঠানে যাইতে পারে নাই, চলনে যাইতে পারে নাই, এখন ওই লোকের বাপ গিয়া ওই মাইয়ার বাড়িতে বলতেছে যে আমার ছেলে তো কোনো কারণে আসতে পারে নাই, তাহলে আপনি একটা কাজ করেন, মেয়েটা আমার কাছেই দিয়ে দেন, আমার ছেলে তো আসতে পারে নাই। আপনারা কি বলেন, মেয়ে কি তার কাছে দিবে? মেয়েও দিবে না, খাওয়াইবেও না। তাহলে বোঝা গেল জামাইয়ের কারণে সবারই খাইতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? তখন দেখবেন বিয়ার মধ্যে কিন্তু জীব জানোয়ারে খায় কি খায় না? কুকুর খায় কি খায় না? কিন্তু যখন কুকুর জামাইরে যখন দেখে, দেখার সাথে সাথে কুকুর কিন্তু বুক বুক এরকম করে কি করে না? মানে হের বাসায় হে বুঝায় তুই কেডা? খাইতেছে কার উসিলায়? জামাইয়ের উসিলায়। কিন্তু কুকুর কি কয়? বক বক করে জামাইরে দেখলে ধমকায়, মানে কয় তুই কেডা? মানে জামাইয়ের উসিলায় কুকুরে খায়, এরপরও জামাইরে কয় তুই কেডা। এই দুনিয়ার মধ্যেও আমাদের ঈমানদারের উসিলায় আজকে কাফের বেঈমান নাস্তিকরা খাইতেছে, আবার আমাদের মুসলমানদের উপরে আঙ্গুল তুলে। কথা বলেন ঠিক না বেঠিক? এইগুলো আর কুকুরের মধ্যে কোনো বেশ কম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ঈমানের উপরে যারা মেহনত করবে তাদের দাম বাড়বে। কেমন দাম বাড়বে? আল্লাহ পয়গম্বর জানায়া দিয়েছে, একজন যারা পরিমাণ ঈমানদার যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই যারা পরিমাণ ঈমানদার ব্যক্তিকে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করে দিবেন। আরেকটু আস্তে আস্তে সুবহানাল্লাহ। 10 দুনিয়ার সমান জান্নাত শুরু না বড়? তাহলে একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একজন যার পরিমাণ ঈমানদারকে এই সমস্ত দুনিয়া সমান 10টা দুনিয়া যদি একত্রিত করা হয়, এত হবে ওই পরিমাণ বড় বড় একজন নিম্ন শ্রেণীর জান্নাতি ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে। ও মুসলমানি বান্দা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে দাম দিছে কি দিছে না? আর যারা বেঈমান কাফের তারা যখন দুনিয়া থেকে বিদায় হবে তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। তবে ঈমানদাররাও কিন্তু জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমানদারের জাহান্নাম আর বেঈমানের জাহান্নাম কিন্তু এক হবে না। ঈমানদার যারা দুনিয়ার মধ্যে যারা গুনাহে লিপ্ত হয়ে গেছে, গুনাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিবেন শাস্তি স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের
তাদেরকে জাহান্নামে দিবে আর কাফের বেঈমানেরাও জাহান্নামে যাবে কাফের বেঈমানেরা যখন জাহান্নামে যাবে জাহান্নামে গিয়ে তারা গাধার মতো আওয়াজ করে চিৎকার করবে কিসের মতো আর জোরে বলেন কিসের মতো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায়া দিয়েছেন লাহুম ফিহা জাফিরুন ওয়া হুম ফিহা সাঈক আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কাফের বেঈমান যারা আছে জাহান্নামের মধ্যে গাধার মতো আওয়াজ করবে আমার ঠ্যাংটা ভেঙে গেছে আমার হাড়ি ভেঙে গেছে এমন ভাবে চিল্লাইলে আর মুমিন বান্দা যাদের ঈমান আছে কিন্তু গুনাহ করছে গুনাহ করার কারণে সেই ব্যক্তিটা জাহান্নামে গেছে ওই ব্যক্তি কিন্তু জাহান্নামের মধ্যে ওই কাফের বেঈমানের মতো চিল্লাইলে না ওই ব্যক্তির জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নাম বাহির হবে ওই ঈমানদার ব্যক্তি জাহান্নামে ওই ব্যক্তির জবান থেকে বাহির হবে ইয়া হান্নান ইয়া মান্নান আল্লাহু আকবার ওই ব্যক্তির জবান থেকে ইয়া হান্নান ইয়া মান্নান বাহির হইবে আল্লাহ রাব্বুল আলামিন তখন হাজার হাজার বছর পরে ওই যে ব্যক্তির ঈমান আছে কিন্তু গুনাহ করছে ওই ব্যক্তি যখন জাহান্নামের মধ্যে আল্লাহর ওই হান্নান এবং মান্নান নাম নিয়ে চিল্লাইলে যখন চিল্লাইতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ঈমানদারটাকে সাড়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবে হে আমার বান্দা তুমি চিল্লাও কেন তুমি কান্নাকাটি করো কেন ওই ঈমানদার ব্যক্তি ডাক দিয়ে বলে আল্লাহ আমি কাঁদলে তোমার সমস্যা কি সুবহানাল্লাহ কই আমি কাঁদলে তোমার সমস্যা কি দেখবেন একটা বাচ্চা যখন মারে ডিস্টার্ব করে তখন মাই কিন্তু ওই বাচ্চারে একটু কিল ঘুষি দিয়ে দূরে বসায় রাখে কথা বলেন ঠিক না বেঠিক দূরে বসায় রাখে তো কিছু বাচ্চা আছে দেখবেন কান্নাকাটি করে আমারে মাইরালছে আমার হাতটা ভেঙে গেছে আমার কপালটা ফাটাইলছে কথা বলেন ঠিক না বেঠিক আবার কিছু বাচ্চা আছে আম্মা গো এরকম করে চিল্লাই কি চিল্লায় না যেই বাচ্চাটা মার নাম নিয়ে চিল্লায় কিছুক্ষণ পরে পরে মা কাজের ফাঁকে ফাঁকে কই চিল্লাস কেন বাচ্চা ডাক দিয়ে কয় আমি চিল্লাইলে তোমার সমস্যা কি কথা বলেন ঠিক না বেঠিক মায়ের ডাক দিয়ে বলে সন্তান তুই যখন আম্মা আম্মা বলে কান্না করো আমি মার কলিজার মধ্যে আঘাত লাগে আমি মায়ের অন্তরের মধ্যে তোমার দয়া তোমার অন্তরের মধ্যে দয়া ওই মা এবার ওই সন্তানরে কোলে নেয় আদর করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা যখন জাহান্নামের মধ্যে ইয়া হান্নান ইয়া মান্নান বলে চিল্লায় তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা তুমি যখন চিল্লাও আমি আল্লাহর অন্তরের মধ্যে জোশ উঠে যায় জোয়ার উঠে যায় তখন আমি আল্লাহ আর সহ্য করতে পারি না ডাক দিয়ে বলে ও আমার বান্দা কি চাও বলে আল্লাহ ওই যে একটু জাহান্নামের কিনারে নিয়ে যাও ওই বান্দা যখন এই কথা বলে তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে জাহান্নামের কিনারায় নিয়ে যায় সুবহানাল্লাহ জাহান্নামের কিনারায় যখন নিয়ে যায় তখন ওই বান্দা আবার চিল্লাইয়া হান্নান ইয়া মান্নান এরকম ভাবে যখন চিল্লাইতে থাকে তখন ওই বান্দা আওয়াজ শুইনা আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডাকে আবার কেন তুমি চিল্লাও বান্দা ডাক দিয়ে বলে আল্লাহ ওই যে তাকায় দেখো জান্নাত ওই জান্নাতের কাছে একটা গাছ দেখা যায় ওই গাছের কাছে আমার একটু নিয়ে যাও না সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়ে কয় গাছের কাছে নিলে কি আমার কাছে আর কিছু চাইবি বলে না আর কিছু চাইব না আল্লাহ রাব্বুল আলামিন জানে
ওই গাছের কাছে নিলে তুই আবার আমার কাছে চাইবি, কথা বলেন ঠিক না বেঠিক? সমস্ত ক্ষমতার মালিক কে? আর জোরে বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না তো, গরিবে ঘুমাই আরাম করে মনটা বাগাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটির পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে তার প্রভুর ওয়াদা। বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নমরুদের হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরের পেশা, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আর বলেন আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। তাহলে বলতেছিলাম, জান্নাতে যারা যাবে, ঈমানদার যারা, তারা নিম্ন শ্রেণীর ঈমানদার যারা থাকবে, তারা কি পরিমাণ জান্নাত পাবে? এই দুনিয়ার 10টা দুনিয়া একত্রিত করলে যতটুকু বড় হবে, একজন নিম্ন শ্রেণীর ঈমানদার এত বড় জান্নাত পাবে। সুবহানাল্লাহ। তাহলে ওই জান্নাত যে পাবে, আর যারা গুনাহগার, যারা জাহান্নামে যাবে, তাদের বেলায় আল্লাহ রাসূল এই হাদিসটা বর্ণনা করেছেন। তখন ওই লোকটা বলবে, আল্লাহ তুমি আমাকে একটু গাছের কাছে নিয়ে যাও। আল্লাহ তো জানে ওই লোকটাকে নিয়ে গেলে আবার তার কাছে চাইবে, কথা বলেন ঠিক না বেঠিক? এবার আবার কান্না করে, ইয়া হান্নান ইয়া মান্নান, আল্লাহ তুমি তো ধনীর ধনী। দুনিয়াতে যখন ছিলাম তখন দেখতাম বড় লোক যারা আছে তাদের 10টা 12টা বাড়ি থাকে। আল্লাহ তুমি তো বড় ধনী, তোমার তো অনেক বাড়ি আছে। আল্লাহ তোমার বাড়ির মধ্যে যে ছোট বাড়িটা, ওই বাড়িটা তুমি আমারে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা তুই আমার কাছে কি চাস? তুই আমার কাছে যা চাইবি আমি তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওই বান্দা ডাক দেবে, আল্লাহ সত্যি কি তুমি আমারে দিবা? বলে, হ্যাঁ সত্যি আমি তোরে দিব। ওই লোকটা তখন ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমার সমস্ত দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলে, বান্দা সমস্ত দুনিয়ার সমান না, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান আমি তোরে একটা জান্নাত দান করে দিলাম। নিম্ন শ্রেণীর ঈমানদারের এই জান্নাত। ওই লোকটা তখন আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ চাইলাম কম দিলা বেশি। আল্লাহ ডাক দিয়ে কয়, তুমি তোমার বান্দার শান নিয়ে চাইছো, আর আমি আমার আল্লাহর শান অনুযায়ী দিছি। সুবহানাল্লাহ। বাদশা হারুনের কাছে এক মহিলা গিয়া কয়, আমার একটু আতর দেন, আমার মেয়ের বিয়া। বলে, তুমি বাড়িতে চলে যাও। উজির রে ডাক দিয়ে কয়, উজির সাহেব এই মহিলার বাড়িতে 1 ডাম আতর দিয়ে আসো। এখন উজির ডাক দিয়ে কয়, চাইছে তো 1 বোতল, আপনি দিতেছেন 1 ড্রাম। পারে বেটা, আমি তো বাদশা, ও তো চাইছে ওর শান অনুযায়ী, আমি মানুষকে দান করলে আমার শান অনুযায়ী করি, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর শান অনুযায়ী নিম্ন স্তরের উম্মতকে, বান্দাকে জান্নাত দিবে। তাহলে ছোট জান্নাতটা যদি এই পরিমাণ বড় হয়, তাহলে বড় জান্নাতটা কি পরিমাণ বড় হবে? বড় জান্নাতের নাম জানেন তো আপনারা? জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদাউস। যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখি তো কে কে যাইতে রাজি আছেন? মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। তাহলে আমি বলতেছিলাম, বুঝানোর যে বিষয়টা সেটা হলো,
যদি কেউ দুনিয়ার উপরে মেহনত করে দুনিয়া পাওয়ার জন্য, তাহলে তার কোনো লাভ হবে না। আর যদি কেউ ইমানের উপরে মেহনত করে, আখিরাতের মেহনত করে, আখিরাতের ফিকির করে, তাহলে সে দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা ইমানের উপরে মেহনত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ কি বলেন? মান আমিলা সলিহান ফালিনাফসি, যে যার নিজের জন্য নেক আমল করে, আর যে অসৎ কাজ করে সে কিন্তু এই অসৎ কাজের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, সে কিন্তু তার রবের নিকটে ফিরে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ছোট জান্নাত আমাদেরকে এই পরিমাণ দিবে, বড় জান্নাতটা কি পরিমাণ বড় একটু শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছেন, পয়গম্বর, আমি আল্লাহর কাছে আবদার জানাইছি, আল্লাহ তুমি তো তোমার বান্দাদের জন্য জান্নাত বানাইছো, তাহলে তুমি আমারে একটু অনুমতি দাও, আমি যাতে জান্নাতটা ঘুরে দেখে আসতে পারি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কি চাইছেন? অনুমতি চেয়েছেন। আল্লাহ বলেন, যাও, ঠিক আছে, দেখে আসো। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 600 নূরের পাকা দিয়েছে। সুবহানাল্লাহ। কয় শত নূরের পাকা? 600। তাহলে কি পরিমাণ শক্তি! আল্লাহ কোরআনে বলেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত পরিমাণ শক্তি দিবেন আল্লাহ, এই 1000 পাখা দিয়া যদি জিবরাইল টান দেয়, তাহলে এই দুনিয়াটা ঘুরতে তার 20 সেকেন্ড সময় লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন, আমি জিবরাইলের পাখার মধ্যে শক্তি দিয়ে দিছি। সুবহানাল্লাহ। কি পরিমাণ শক্তি আর একটু আপনাদেরকে বোঝাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানের গলার মধ্যে ছুরি লাগাবে, আল্লাহু আকবার বলে ফেলেছে, তখন জিবরাইল হলো সিদরাতুল মুনতাহা। আল্লাহ তখন ডাক দিয়ে বলে, জিবরাইল, দুনিয়ার মধ্যে আমার বন্ধুর সন্তানের গলার মধ্যে ছুরি লাগায়া দিছে। ও জিবরাইল, জান্নাত থেকে একটা লোহার টুকরা নিয়ে যাও, আরেকটা দুম্বা নিয়ে যাও, ওই লোহার টুকরাটা আমার বন্ধুর ছুরির নিচে তুমি ফালায়া দাও। সুবহানাল্লাহ। ছুরির নিচে যখন তুমি দিবা, আমার বন্ধু যে স্বপ্নে দেখছে ফুসাইতেছে, ছুরি ঘষতেছে, ঘষাঘষির কাজ যখন শেষ হয়ে যাবে, তখন তুমি দুম্বাটা ছুরির নিচে দিয়ে দিবা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি তো এখন সিদরাতুল মুনতাহায়, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহু আকবার বলে ছুরি চালানো শুরু করিয়া দিছে। বলে, সমস্যা নাই, তুমি তাড়াতাড়ি যাও। জিবরাইল আল্লাহর পয়গম্বরের ঘটনা শোনায়, ও আল্লাহর পয়গম্বর, আমি সিদরাতুল মুনতাহা থেকে আমার যত পাখা আছে সব পাখা দিয়ে আমি জান্নাতে পৌঁছে গেলাম। জান্নাতে যখন গেলাম, জান্নাতে গিয়ে লোহার টুকরা নিলাম আর দুম্বা নিলাম, আবার আমার সমস্ত পাখা ছেড়ে আমি রওনা দিলাম দুনিয়ার উদ্দেশ্যে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি গলায় নেওয়ার আগে আগে আমি জিবরাইল ছুরির নিচে লোহার টুকরাটা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। লোহার টুকরা যখন রেখে দিলাম, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি ফুসাইলেন, আর তখন আমি দুম্বানা ওই ছুরির নিচে দিয়ে দিলাম। তাহলে কি পরিমাণ তাড়াতাড়ি জিবরাইলের স্পিড! কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটা ঘটনা বলি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন নি আপনারা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা যে তাকে শত্রুতামি কইরা কুয়ার মধ্যে ফেলছে, এই ঘটনা শুনেন নাই? কুয়ার মধ্যে ফেলছে, তখন কুয়ার মধ্যে তাদের ভাইয়েরা ফালায়া দিছে, 10 ভাইয়েরা। যখন ফালায়া দিছে, আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুরে তো কুয়ার মধ্যে ফালায়া দিছে, আর নিচে হইল পাথর, এই পাথরের মধ্যে যদি আমার বন্ধুর মাথা লাগে তাহলে তো
তো মাথা ফেটে যাবে, তাড়াতাড়ি যাও। জিব্রাইল তখন 7 আসমানের উপরে আল্লাহর আদেশে জিব্রাইল সব পাকা ছেড়ে দিয়ে জমিনের উদ্দেশ্যে রওনা দিলেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ার মধ্যে পৌঁছার আগে আগে গিয়া তার নূরের পাখা তিনি ধরে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে জিব্রাইলের স্পিড কম না বেশি? আর জোরে বলেন বেশি। তাহলে ওই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ একটু জান্নাত ঘোরার জন্য আমারে অনুমতি দাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি নিয়ে জান্নাতে ঘুরতে গেলেন। একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমস্ত পাখা দিয়া 70,000 বছর পর্যন্ত উড়লেন, জান্নাতের একটা কুটি পর্যন্ত মাত্র ধরতে পারলেন। সুবহানাল্লাহ। তাহলে এত শক্তিওয়ালা জিব্রাইল যদি তার সমস্ত শক্তি দিয়া জান্নাতের মাত্র 70,000 বছর উইরা একটা কুটি পায়, তাহলে জান্নাতটা বড় না ছোট? তাহলে ঈমানের উপরে মেহনত করলে এই জান্নাতকে আল্লাহ আমাদেরকে দিবে না? তাহলে ঈমানের উপরে মেহনত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যে যতটুকু নিজে আমল করব ওই আমলটা নিজের জন্যই হবে। আর যদি অকাম করি, আকাম করি, খারাপ কাজ করি, গুনার কাজ করি, তাহলে কিন্তু এই কারণে আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যে হুজুর এসে গেছেন, আলোচনা আর লম্বা করব না। আল্লাহর কাছে একদিন আমাদেরকে ফিরে যেতে হবে। এই চিন্তা ভাবনা নিয়ে আমাদেরকে দুনিয়াদারি বাদ দিয়ে আল্লাহর হুকুম এবং নবীর তরিকায় চলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।